নাগা চৈতন্য ছিলেন সামান্তার শখের পুরুষ। শখের পুরুষ মানে তো বুঝেন, একজন নারীর কাছে যে তার জীবন মরণ, যে তার ভালোবাসা, আর যার নাম বলতেই সে অন্ধ। সেই শখের পুরুষ সময়ের ব্যবধানে হয়ে গিয়েছে অনেক পর। আপন থেকেও যতটা আপন, তার চাইতেও অনেক পর। সময় বদলায়, দিন বদলায়, 4 বছর একসাথে থেকে বুকের মাঝে মাথা রেখেও যে মানুষটা বুকের হার্টবিটটা শুনতে পায়নি, সেই মানুষটাই তো ছেড়ে যাবে। সামান্তাকে ছেড়ে চলে গিয়েছে নাগা, বিয়ে হচ্ছে আরেক নায়িকার সাথে। শুনেছি সবিতা তার নাম। পরকীয়া প্রেমে অবশেষে রূপ নিচ্ছে বিয়েতে। কিন্তু একটা জিনিস চোখে পড়ল যে নাগাকে তো ঠিক তেমন চিনতাম না। ফেসবুকের টাইমলাইনে স্ক্রল করতে করতে দেখলাম একটা বিয়ের ছবি। খুব সুন্দর একটা বর বিয়ে করছেন এক নারীকে। বরটা বিষয়ে আগ্রহ জন্মালো। গিয়ে দেখলাম একটু ইউটিউবে নাগা চৈতন্য। যারা দক্ষিণী সিনেমা দেখেন কিংবা কেরালা সিনেমা দেখেন, তারা হয়তো ভালো করেই জানান কে নাগা চৈতন্য। তিনি একজন দক্ষিণী বা কেরালা সিনেমার হিরো, সুপার ডুপার একজন হিরো। তার বিষয়ে আরো খোঁজ নিতে গিয়ে জানলাম তার আগেও বিয়ে হয়েছে, এবং বিয়ে হয়েছে কার সাথে সেটা খোঁজ নিতে গিয়ে আরো অবাক হয়েছি। সামান্তার মতো সুপার ডুপার হিট একজন নায়িকার সাথে তার বিয়ে হয়েছিল, যে ছিল রূপবতী, সুন্দরী, অনেক গুণে গুণান্বিত, যাকে দেখলেই মায়ায় পড়ে যেত মানুষ, যার অভিনয় মানুষকে হাসায়, যার অভিনয় মানুষকে কাঁদায়, যে মানুষটার জন্য হাজার হাজার তরুণ পাগল। সে মেয়েটাকেই ভাগ্য করে পেয়েছিল নাগা। নাগার চেয়েও নাকি সামান্তার জনপ্রিয়তা আরো বেশি। কিন্তু সেই সামান্তার সাথে ভালোবেসে বিয়ে করেছিল নাগা। টোটে টোট রেখে বিয়ের কিছু ভিডিও দেখলাম, হাতে হাত রেখেছে, টোটে টোট রেখেছে। কিন্তু সময়ের ব্যবধানে না সব কিছুই অনেক 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 দূরত্বে চলে গিয়েছে। 4 বছর সংসার করার পর একটা সময় ডিভোর্স হয়েছে তাদের। 2021 সালে 4 হাত এক হওয়ার পর আবার 4 হাত আলাদা আলাদা হয়ে গিয়েছিল। কেন জানেন? কারণটা খুঁজে দেখলাম পরকীয়া প্রেম। এত সুন্দর মিষ্টি একটা গুণান্বিত বউ ছেড়ে মানুষ কিভাবে পরকীয়া করতে পারে? প্রশ্ন জাগলো মনে। তাই আবারও নাগার বউকে, অর্থাৎ বর্তমান যাকে বিয়ে করছেন, তাকে কৌতূহল নিয়ে দেখতে গেলাম। দেখে তো অবাক হয়েছি, অবাক না তো হয়েছি। সামান্তার তুলনায় এই মেয়ে তো কিছুই না। কিন্তু কি দেখে এমন একটা দুষ্টু, মিষ্টি এবং লক্ষ্মী মেয়েকে ছেড়ে আরেকজনের প্রেমে পড়লো নাগা? সামান্তা মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছিল, তাই তার টাইম লাইনে একটু ঘুরে আসলাম। দেখে আরো অবাক হয়েছি। মন ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে মেয়েটার। আর চুরমার হতে গিয়ে একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে, যেদিন তার ভালোবাসার মানুষের অন্য কারো সাথে 4 হাত এক হচ্ছে, সেই দিনেই পোস্টটা করেছিলেন। সামান্তা লিখেছেন, যারা ত্যাগ করে তারা সব সময় ত্যাগ করে। ভালোবাসা মানেই তার কাছে ত্যাগ। তার কাছে ভালোবাসা মানেই ত্যাগ, এক পক্ষ দিয়ে যাওয়া আর অন্য পক্ষ সেই ভালোবাসাকে উপভোগ করা। তার কাছ থেকে ত্যাগ নামে কিছুই আসে না, বরং যে মানুষটা ত্যাগ করে তাকে ভালোবাসে যাচ্ছে, সেটা উপভোগ করে যাচ্ছে সেই। ভালোবাসায় দুজন মানুষের সমান ত্যাগ থাকতে হয়, জিনিসটা নাগার মধ্যে ছিল না। এই যে পরকীয়া প্রেম ধরা পড়ার কয়েক মাস আগেও নাকি সন্তান নিতে চেয়েছিলেন সামান্তা, কিন্তু নাগাতে অন্য নারীতে মন, অন্য নারীতে আসক্ত হয়ে পড়েছে। সন্তান কেমনে নিবে? এত ভালোবাসা, এত সুন্দর, এত পরিপাটি, সবকিছু না ধুলোবালি হয়ে গেল। একদম তাসের ঘরের মতো সব ভেঙে পড়লো। মনে মনে ভাবতেছি, সামান্তা মেয়েটার মনের অবস্থা কি হয়েছে, কি হচ্ছে তার মধ্যে এখন? নাগা আবারও নিজেকে গুছিয়ে নিয়েছে। যে নারীর সাথে পরকীয়া করেছে সেই নারীতেই সে এখন আসক্ত। কিন্তু সামান্তা, যে একবার ভালোবেসে ফেলে, সে এখনো অন্য পুরুষে আসক্ত হতে পারেনি, অন্য কারোর সাথে গড়ও করতে পারেনি। সময়ের ব্যবধানে না সবকিছু ঠিক হয়ে যাবে। সামান্তাও তার মনের মতো একজনকে খুঁজে পাবে। কিন্তু মনের গভীরে যে ক্ষত, সেই ক্ষত কি কখনো শুকাবে? সবিতা নামের মেয়েটাকে একটা প্রশ্ন করতাম যদি সামনে পেতাম, অন্য নারীর ঘর ভেঙে কি সুখ পাও হে নারী? তুমিও তো নারী, কেন অন্য নারীর ঘর ভাঙলে? হাজার পুরুষ তো ছিল অন্য পুরুষে আসক্ত হতে, কেন সুন্দর ভালোবাসাকে ধুলোয় মিশিয়ে দিলে?
ভালোবাসা স্বর্গ থেকে আসে, সেই স্বর্গের ফুলটাকে কেন পায়ে একদম পিছলে দিলে? তার কাছে আর কি প্রশ্ন করব? সেই তো অন্ধ, সে তো নাগার যশ খ্যাতি দেখে বিয়ে করছে। কিন্তু সামান্তার কথা কি সে চিন্তা করেছে? নারী হয়ে নারীরা কেন নারীকে কষ্ট দেয়? আর নাগার কাছে প্রশ্ন ছিল, তুমি কি আসলেই জিনিস চিনতে পারো? তুমি কি আসলেই কোনটা নকল কোনটা আসল চিনতে পারো? তুমি কি আসলেই হিরে রেখে কাজ নিয়েছো? অনেক প্রশ্ন না মনে সঞ্চার হয়, কিন্তু দিন শেষে তা আবার মিলিয়ে যায়। দিন শেষে ভালোবাসা যেভাবে মিলিয়ে যায়। আবারও একটা কথা দিয়ে শেষ করতে চাই, হাতের উপর হাত রাখা খুব সহজ, সেই হাত সারা জীবন বয়ে বেড়ানো অনেকটা কঠিন।